যে বন্ধুরা নমস্কার। এই যে নতুন ঘর হয়েছে, মেয়ে এখন একটু ছোট করে নারায়ণ পুজো দিচ্ছে। মা এই দিকটা বল, মাকে এদিকে দিয়ে দাও। এই নারায়ণ ঠাকুর এইবার নিয়ে চারবার গঙ্গায় নম একবার বলবে না, একটু বলবে নম ঈদমর্গম গাং গঙ্গায় নম, নম ঈদমর্গম গাং গঙ্গায় নম, ইতে গন্ধপুষ্পে নম গাং গঙ্গায় নম, ইতে গন্ধপুষ্পে নম গাং গঙ্গায় নম, ইতে গন্ধপুষ্পে নম গাং গঙ্গায় নম। ওমি ধ্যান করো, হাত তোলো, এই হাত দিয়ে জল এই হাতে তোলো। তোমার নাতনি ঠাকুর আসলে ঘাড়ে উঠে গেছে। চলো জল জল করো, তুমি রাখতে হবে না, আমি জল করো। হ্যাঁ রাখো, এই মাটির আঙুল ধরো। নমা বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, পদ বিষ্ণু, পরমং পদ, পদা প্রশ্ন, সর্বাবস্থাং গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাচ্যন্তরস্তি নমো শুচে, নমো শুচে, নমো শুচে, নম মাধব, মাধব বাচি মাধব, মাধব শ্রীজি করন্তে সর্বে কার্যেষু মাধব, মাধব, মাধব। দাঁড়াও। কৌমারী চ কাত্যায়নি নমস্তুতে, নমঃ জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকারী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী তাহার নমঃ। হাত পূর্ণ নমঃ পালং বদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজয়ং কালিকায়ং দক্ষিণাদিভ্যাং মুন্ডমালা বিভূষিতং সপ্তচ্ছিন্ন শিরোখর্গ বামাখদ্য नमो नमः नमः इंद्रादि प्रदीपादिपान नमः ईदमर्गम नमः शिवादि पंचदोषपान नमः शिवादि पंचपान नमः शिवादि पंचदोषपान इते गंधापुष्पे नमः शिवादि पंचदोषपान पुष्पबिल्वतंजलि ओम नमः नारायण श्री विष्णुवे नमः। আরে তুলসী পাতা দেবে না? সব দিচ্ছি। नमः विष्णु सद विष्णु परमं पद सदा पश्यन्ते सूरदीर्घ चक्राकं एषा सद्गीत बिल्सौमिद नमः ब्रह्माय नमः। और नाम चलो 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 नमः विष्णु सद विष्णु परमं पद सदा पश्यन्ते सूरदीर्घ चक्राकं नमः सद्गीत सौमिद सर्वदेवभ्याय नमः।
কুশিদের ভিতর নমঃ ব্রহ্মায় নমঃ নমঃ ব্রহ্মায় নমঃ নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা ওম কর্ণ বিনিয়োগ ভুবস্বাহা নমঃ প্রজাপতি ঋষি নেতৃ ছন্দ অযুক্ত দেবতা ওম কর্ণ বিনিয়োগ নমঃ নারায়ণ শ্রীবিষ্ণুবে নমঃ নমঃ প্রজাপতি ঋষি নেতৃ ছন্দ আর্য দেবতা ওম কর্ণ বিনিয়োগ ভুবস্বাহা ওম নমঃ ভুবস্বাহা অমিতর সদা পশ্চান্তে চূড়াহ দীর্ঘচক্রাগ নমঃ এষা গীত সৌমিদ নমো নারায়ণ শ্রীবিষ্ণুবে স্বাহা আবার নমঃ ভুবস্বাহা অমিতর নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা নমঃ শিবাদি পঞ্চদেবতাভ্যায় নমঃ নমঃ ব্রহ্মস্বাহা নমঃ অনন্তস্বাহা নমঃ লক্ষ্মীস্বাহা নমঃ শিবস্বাহা নমঃ ভগবতে সাং সূর্যস্বাহা নমঃ ভগবতে সাং সূর্যস্বাহা নমঃ ভুবস্বাহা নমঃ ভুবস্বাহা নমঃ ভুবস্বাহা নমঃ ব্রহ্মকর্ম দ্বিতীয়স্বাহা নমঃ ভুবস্বাহা নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র অগ্নি দেবতা নমঃ বাং গুরুবে স্বাহা নমঃ পরম গুরুবে স্বাহা নমঃ আপ্ত গুরুবে স্বাহা নমঃ হৃদয় স্বাহা নমঃ পরম হৃদয় স্বাহা নমঃ আর্য দেবতা স্বাহা নমঃ শঙ্কর নমঃ বিষ্ণু তদ বিষ্ণু পরমাঙ্গপাদ সদা পশ্চান্তে চূড়াহ দীর্ঘচক্রাগ নমঃ এষা গীত সৌমিদ নমঃ নাম নারায়ণ শ্রীবিষ্ণুবে স্বাহা ওম নমঃ ভুবস্বাহা ওম নমঃ ভুবস্বাহা তচ্ছবিদ্বানাং ভর্গদেবস্য ধীমহি ধিয়েন পরপদাবদ্ধ নমঃ নারায়ণ শ্রীবিষ্ণুবে স্বাহা নমঃ হৃদয়স্বাহা নমঃ বিষ্ণু তদ বিষ্ণু পরমাঙ্গপাদ সদা পশ্চান্তে চূড়াহ দীর্ঘচক্রাগ নমঃ গীত সৌমিদ নমঃ নাম নারায়ণ। হ্যালো বন্ধুরা, নমস্কার। এই যে বলিলাম না গ্রামের বাড়িতে ঘর হচ্ছে আমাদের জন্য, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার রান্নাঘর দেখুন, নিচে টাইলস বসানো, এই হলো রান্নাঘর। ছোট্ট করে এই কালারের টাইলস বসাইছি রান্নাঘরে। উপরে ডালাই আছে, উপরে ডালাই দিয়ে জিনিস রাখার জায়গা করেছি। এই নতুন রান্নাঘরে এখন সবজি ফবজি রাখা আছে গাবলায়। রান্নাঘর দিয়ে প্রথম শুরু করলাম। এই যে রান্নাঘর, এখন রান্নাঘর দিয়ে এই যে রান্নাঘরের দরজার এখানে এরম সিস্টেম করেছে, মানে ঘরের ভিতরে দরজা করি নেই এরকমের। এই ইসে কাছের পাল্লা করেছে, কাছের পাল্লা, এরকমের কাছের পাল্লা। মানে ভিতরে যদি এসি চলে এই রকমের বন্ধ করা থাকলে তাহলে রান্নাঘরের গ্যাসটা ঘরের ভিতরে ঢুকবে না। এইভাবে কাছের করেছে।
মানে কাঁচের দরজা। আর এইদিকে এই যে ছোট্ট মতন একটা জানলা আছে, এই যে চিমনির জন্য, এই জন্য চিমনি লাগানো হবে, ওই জন্য এখানে ফুটো রাখা হয়েছে যাতে চিমনির পাইপটা যায়। আর নিচে একটা জানলা। তাহলে রান্নাঘরটা শেয়ার করলাম, এখন ঘরের ভিতরে যাব। এই যে এইভাবে, এই যে এখান থেকে ঘর, এই যে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকে এই যে এইরকমের রান্নাঘরের পাশে এই যে রাইছি ওয়াশিং মেশিন। মেয়ে আমার পুজোয় আমার এই ওয়াশিং মেশিন গিফট দিছে, কিন্তু এখনও চালু হয় নেই। এখানকার জল আয়রন একটা কি মেশিন লাগাতে হবে আয়রনের জন্য, ওই জন্য এখনও চালু হয় নেই। আর এই যে মেইন গেট, মেইন গেটের ভিতর দিয়ে এই যে এইদিকে বাথরুমের পাশে একটা বেসিন লাগানো হয়েছে। আর এইদিকে আবার এই যে বাথরুমের উপরে জিনিস রাখার জায়গা করা হয়েছে, বাথরুমের উপরে সানসেট করা হয়েছে। আর এইদিকে এই যে বাথরুমটা আমরা 2 দিন দিয়ে ব্যবহার করা হয়ে গেছে। এই যে মেঝেতে এইরকমের টাইলস বসাইছি, পাথর। আর এই যে ছোট্ট করে একটা বাথরুমের ওইদিকে একটা জানলা করা আছে। ছোট মতন একটা বাথরুম। এই দিক দিয়ে ঘুরে যাইয়ে এই যে ঘর, এই যে এইদিকে একটা বড় ঘর। এই যে একটা আলমারিতে সব এই বিছনাপাতি ভরা ছিল, সেই আলমারি নিয়ে গেছি মুকুন্দপুরের বাড়িতে। আর সেই আলমারির জিনিসপাতি সব খাটের পরে এইভাবে তোষক কম্বল সব রেখে দিছি। এইটা ঘর। আবার এইদিকে একটা লাইটিং করেছে, কিন্তু ওইটা জ্বালাই নেই, ওইটার ভিতরে সাদা লাইট। এদিকে একটা ডিজাইন করেছে। এই যে মুকুন্দপুরের আলমারিটা এই বাড়ি নিয়ে চলে এসেছি। মুকুন্দপুরের আলমারিটা এই ঘরে নিয়ে চলে এসেছি। আর মুকুন্দপুরে যে একটা পুরনো একটা আলমারি আছে এই পাশের ঘরে, ওইটা আবার নিয়ে যাব মুকুন্দপুরের জন্য। আর মুকুন্দপুরের আলমারিটা এই ঘরে নিয়ে চলে এসেছি, নতুন ঘর। তাহলে ঘরটা কেমন হলো কমেন্টে জানাবেন। ঘরটা শেয়ার করলাম। আর এখন নারায়ণ পুজো হবে ছোট্ট করে, কেন আমাবস্যা তোমার ভাদ্র মাস পড়ে যাচ্ছে। সরি, একটু থুতলিয়ে কথা বললাম। ভাদ্র মাস পড়ে যাচ্ছে, এরপরে তো পুজো দিতে পারবো না। এই কারণের জন্য মেয়ে বলল, মা আমি ছোট করে নারায়ণ পুজো দিয়ে দিই। আপনারা জানেন আমরা দীঘা থেকে তারকেশ্বর থেকে ঘুরে এসেছি, আমরা ক্লান্ত, বলেছি এখন পুজো দিতে পারবো না, 1 মাস দেরি হবে। মেয়ে বলে, না তুমি পুজো না দিয়ে এই ঘরে থাকতেছ না, রাতে আসলে শোয়ার অসুবিধা হয়, আমি ছোট করে নারায়ণ পুজো দিয়ে দিই, তোমাদের কিছু করতেই হবে না। তাই মেয়ে ছোট করে নারায়ণ পুজো দিচ্ছে, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।